সাহাবায়ে কেরামের জীবনীতে দেখবেন একটা খেজুর খেয়ে সারাদিন রোজা, অনেক সময় ছিল না বলে একটা খেজুরকে ৩-৪ জনে ভাগ করে খেয়েছেন। এবার আমাদের বিবেক বলে ছোট্ট একটা খেজুরের টুকরা মানুষের খিদা কি আর মিটাবে, এটা তো পেটের এক অংশও খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সাধারণ মানুষের চিন্তা, কিন্তু মুসলমানদের চিন্তা ভাবনা সবসময় একটু আপডেটেড থাকতে হবে, একটু স্ট্যান্ডার্ড রাখতে হবে। সেটা কি? নবী বলেছেন ৫ জন আছে, খাবার আছে একজনের, তোমরা ভাগ করে খাও। এই ভাগ করে খাওয়ার ভিতর আল্লাহ এমন নিয়ামত, এমন বরকত দিবে, এক প্লেট খাইলে যতটুকু পেট ভরে, ভাগ করে খেলে তার চাইতে বেশি পেট ভরে যাবে। একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আরেকজন আল্লাহর বান্দার কাছে কিছু টাকা ধার নিয়েছে। তো ধার নেওয়ার সময় বললেন, ভাই আমার বিপদ, কিছু টাকা আমাকে দাও, আমি ব্যবসা করে তোমাকে টাকাটা দিয়ে দিব। আর আপনারা জানেন আগের যুগের ব্যবসা ছিল নৌপথে, বলেন না ভাইয়া, কি পথে? নৌপথে। এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল। তখন সে দেনেওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করছেন, আপনি যে আমার থেকে টাকাটা নিচ্ছেন, কিছু জামিনদার তো লাগবে, কিছু তো জমা দিতে হবে, কিছু তো সাক্ষী লাগবে। তা আপনার সাক্ষী কই, জামিনদার কই, মর্টগেজ কই? সে আল্লাহর প্রেমিক বললেন, ভাই আপনাকে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, সাক্ষী রাখার মতো কেউ নাই, তবে আমার আল্লাহকে জিম্মা রাখলাম। ঈমানের পাওয়ারটা দেখেন, আমার আল্লাহকে সাক্ষী রাখলাম। এই ভিন্ন ধরনের কথাটা দেনেওয়ালার অন্তরকে আনন্দিত করেছে, সাথে সাথে দিয়ে দিয়েছে। এবার উনি দীর্ঘদিন যাওয়ার পরে যখন সেই টাকাটা রিটার্ন করার সময় আসলো, উনি অন্য দেশে ব্যবসা করে নৌপথে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি আসার আগেই নৌকা ছেড়ে দিয়েছে। টাইমে টাইমে পৌঁছানোর আর কোনো সুযোগ। আমরা তো এখন কোনো রকম সিএনজি না পাইলে বাসে যাচ্ছি, অন্তত বাসে না পালেও কি রাইডার না কি কতগুলো আছে, এগুলাতে যাচ্ছি। কোনো না কোনোভাবে আমরা যাওয়ার ব্যবস্থা করি, কিংবা ফোন কলে হলো কথা বলি। তখন তো সেই ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহ কখনো আল্লাহর উপর বর্ষকারীকে বেইজ্জত হতে দেয় না। সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তি কি করলেন, একটা কাঠ নিলেন, কাঠ নেওয়ার পর সেখানে সে টাকাটা রাখলেন যেটা ওই পাওনাদারকে দিতে হবে, এবং সেখানে কাগজে লিখে দিয়েছেন সমস্ত বিস্তারিত। ওই গাছটাকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছেন।